আমি পায়েল, তোমাদের সবাইকে জানাই আরো একটা নতুন ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে সানডে আর এখন বাজে 11:15। ইয়েস, আর আমি এখন ছাদে এসেছি একটু কফি নিয়ে, কফি খেতে। উঠেছি 9টায়, বাট লেপের তলা থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। এই শীতের কালে ঘুম থেকে ওঠা আর স্নান, এই দুটো কাজ আমার এত ইরিটেটিং লাগে, একদম ভালো লাগে না। এই দুটো কাজের জন্য শীতকাল আমার পছন্দ না, বাদ বাকি না হলে ঠিক আছে। কিন্তু যতই ঠান্ডা লাগুক আর যাই লাগুক, আজকে ভেবেছি একটু স্কিন কেয়ার করবোই। শীতের সময় তো এখন তো প্রচুর বিটরুট রয়েছে, তো ভাবছি ওটা দিয়েই কিছু একটা প্যাক বানিয়ে মাখবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো এই যে সব সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি। আমার মনে হয় কোনো প্যাকটা ইউজ করার আগে মুখটাকে আগে ক্লিন করে নেওয়া ভালো। আমার মুখে সকাল থেকে কিছু নেই, খালি সানস্ক্রিনই লাগিয়েছিলাম, তো সেটাই আমি আগে একটু মুছে নিই। তো আমি এখানে বিটের রস নিয়ে নিয়েছি, এবার এতে দিচ্ছি চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করি। এটা খুবই জেন্টাল একটা স্ক্রাব, এটা দিয়ে মাত্র 2 মিনিটের জন্য আমি খুব হালকাভাবে রাব করব। তো এটা স্কিনের ইমপিউরিটিসগুলো দূর করতে হেল্প করবে। তো 2 মিনিট পর একটা টিস্যু দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার বানাবো ফেস প্যাকটা। তো তার জন্য আমি এখানে নিচ্ছি 2 চামচ বেসন আর নেব বিটের রস। ভালো করে মিক্স করে নেবো। আর এতে আমি একটু গোলাপ জলও অ্যাড করছি। যাদের স্কিন খুব ড্রাই তারা একটু দইও অ্যাড করতে পারো। সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে, তো ঘরে বসে এরকম ছোটোখাটো ফেসিয়াল তো একটু করাই যায়। আর এই প্যাকের কালারটা যা এসেছে, ও মাই গড, জাস্ট দারুণ। আমি তো এই কালারটারই প্রেমে পড়ে গেলাম। তো ইয়েস, ভালো করে লাগানো হয়ে গেছে, এটাকে আর কিছু করব না। এটাকে ওই 5 মিনিট মতো রাখবো আমি, যেহেতু শীতকাল, খুব বেশি ড্রাই করবো না, তাহলে মুখটা খুব শুকনো শুকনো লাগে। তাই 5 মিনিট মতো এটাকে রাখবো, দেন এটাকে ওয়াশ করে ফেলবো। তো চলো 5 মিনিট আমি ওয়েট করি। আর মুখে ফেস প্যাক লাগিয়ে বেশি কথা বলা উচিত না। হয়ে গেছে 5 মিনিট। তো মুখ পুরো ক্লিন করে চলে এসেছি। ভালোই লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে। তো সামনে সরস্বতী পুজো ট্রাই করাই যেতে পারে। তো ঠিক আছে, চলো এইসব করতে করতে অনেক লেট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি যাই, পুরো ফ্রেশ হয়ে আসি, মানে পুরো স্নান টান করে রেডি হয়ে দেন মাঠে যাই, তারপর দেখা হবে। স্নান করে নাকে মুখে দুটো ভাত গুজে বেরিয়ে পড়েছি, কারণ আমি ওদিকে অনেক লেট করে ফেলেছি আর বাবা এদিকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। চুলটাও একটু ভালো করে আমাকে আঁচড়াতে দিল না। যাই হোক, চলো যাই। তো এসে গেছি মাঠে, আর আজকে তো একটু তাড়াতাড়ি এসেছি, কারণ খেলা শুরুর আগে কিছু প্রোগ্রাম আছে, তো ওই জন্য। আর আস্তে আস্তে ভিড় হচ্ছে, আর আজকে তো আছে ফাইনাল, তো আস্তে একটু ভিড় হবেই। প্রথমে গেস্টদের বরণ করা হবে, আর ইনি হচ্ছেন আমারই স্কুলের কেমিস্ট্রির স্যার ছিলেন আমাদের। আর ওই যে বাবাকে দেখা যাচ্ছে, বাবা পিছনের সারিতে বসেছে। এই যে বাবারা নামছে। তো এখন হবে 1 মিনিট আগে নীরবতা পালন, দেন খেলা স্টার্ট হবে।
আজকের ফাইনালে খেলছে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড, যারা হচ্ছে তোমার রেড জার্সি, আর একটা হচ্ছে সিটি অ্যাথলেটিক ক্লাব। তো চলো, খেলা তো স্টার্ট হয়ে গেছে, আমি এবার খেলাটা এনজয় করি। হাফ টাইমের পর এই খেলা আবার শুরু হচ্ছে সেকেন্ড হাফে। আর এর আগে নেতাজি ব্রিগেড একটা গোল করেছে, এবার দেখা হচ্ছে সিটি করতে পারে কিনা। খেলা তো শেষ, আর নেতাজি ব্রিগেডই একটা গোল করেছিল, তো আজকের উইনার হচ্ছে নেতাজি ব্রিগেড। এখানে প্রতিটা পুরস্কারই তো কারোর না কারোর স্মৃতির উদ্দেশ্যে, আর যতগুলো ম্যাচ হয়েছে প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়ের যে পুরস্কারটা সেটা আমার দাদুর স্মৃতির উদ্দেশ্যে ছিল। পরশুরাম আর স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন ওনার সুযোগ্য পুত্র বিধানাথ। ফরগুড ট্রফি, প্রভাত কুমার ঘোষ স্মৃতি ফরগুড ট্রফি, এটি দান করেছেন চন্দ্রনাথ ঘোষ। খেলা শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ি। অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তো এই ফুচকা দেখে ভাবলাম চলো একটু ফুচকা খেয়ে দেন বাড়ি যাবো। ফুচকা টুচকা খেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। না, বাড়ি যাওয়ার আগে আমরা যাবো একবার বাজার কলকাতায়, সেল দেখতে। না না, সেল দেখতে যাবো আমরা। এসেছি একবার বাজার কলকাতাতে, আর বাজার কলকাতাতে বেশ কিন্তু ভালো সেল দিচ্ছে, বাট দুঃখের বিষয় মেয়েদের কোনো কালেকশন নেই, ছেলেদের হিউজ কালেকশন আছে। মেয়েদের তো উইন্টার কালেকশন কিচ্ছু নেই। এই জিন্সগুলোর ওপর বেশ ভালো ডিসকাউন্ট রয়েছে, তো ভাবলাম ঠিক আছে চলো একটা জিন্স ট্রাই করে দেখি, যদি এটা ঠিকঠাক হয় তাহলে জিন্সটা নিয়ে নেবো। যা কেনার ছিল কেনা হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি। মেনলি আমাদের একটা গিফটিং পারপাসের জন্য একটা টি শার্ট দেখার ছিল, আর এখন এসেছি ফল কিনতে। কাল যেহেতু পুজো রয়েছে, তাই কিছু ফল কিনতে এলাম। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দ থেকো। টাটা।